সহিহ হাদিসের দিকে আমাদের সকলকে দাওয়াত দেয়। সহিহ হাদিস মানলে নাকি কোনো মতভেদ থাকবে না। এই আহলে হাদিস এই নামটা সম্পূর্ণরূপে বেদাত, এটি সুস্পষ্ট মিথ্যাচার। যদি নাকি পারেন আসেন, ইনশাআল্লাহ দেখাই দিব আহলে হাদিসদের কোনো আমল সহিহ তরিকায় নাই। এই নামটাই বেদাত, নামটাই বেদাত, নামটাই বেদাত। এটা কি কোনো এরকম কথা হইল? ভুল কথা, এটি মিথ্যা কথা। এর উত্তর হচ্ছে যে আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস, মাযহাব মানা নয়। কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানব, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। ইমাম আবু হানিফার নাম দিয়ে যারা বাংলাদেশে বলছেন হানাফি, তাদের অধিকাংশর আকীদা আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু ইমাম আবু হানিফার এই আকীদা নয়। ইমাম আবু হানিফাও বিশ্বাস করেন আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, নফস আছে। আল ফিকহুল আকবার 66-67 পৃষ্ঠা খুলে দেখেন, ইমাম আবু হানিফা বলছেন ওয়াল্লাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন। ইমাম আবু হানিফা বলছেন কোরআনে আল্লাহ নিজেই উল্লেখ করেছেন তার হাত, তার পা, তার নফসের কথা, এগুলি তার সিফাত গুণ। আমি পুরোপুরি আহলে হাদিস, সালাফিদের শ্রদ্ধা করি। আর আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি, এটা আমি স্বীকার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আহলে হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলে হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।